আসসালামু রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন? একটু আমাকে জানাবেন। একটু মেসেজে জানাবেন আওয়াজ কি শোনা যাচ্ছে। জি, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين. وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين. سلام على إبراهيم كذلك نجزي المحسنين. إنه من عبادنا المؤمنين. قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة فلم يزحي فلا يقربن مصلانا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আমাদেরকে ইসলামিক অনলাইন মাদ্রাসার মাধ্যমে কল্যাণে এই ভার্চুয়ালি মাধ্যমে আমাদের প্রত্যেকের বাসা থেকে, কর্মস্থল থেকে, অবস্থান স্থল থেকে দ্বীনি মজলিসে, ফিকহের মজলিসে বসার, শোনার, জানার, জানানোর রব্বুল আলামিন যে আমাদেরকে তৌফিক দিছেন, এজন্য আমরা সবাই দিল থেকে মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনমূলক আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। আমি সূরা আস-সাফফাত এখান থেকে আমি কিছু তেলাওয়াত আপনাদের সামনে শুনিয়েছি। ১৭ নং আয়াত থেকে ১০০ আয়াত থেকে ১০৯ আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। তো এই জায়গাতে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বিশেষ একটি ঘটনা, যেই ঘটনার ভিত্তিতে আমাদের সামনে ঈদ উল আজহা আসে, আমাদের সামনে আরাফা আসে, হজ আসে। তো এই ঘটনার প্রতি আমাদের অবশ্যই একটা আলোকপাতের প্রয়োজন। সেই জন্য আমি ওই ঘটনা সম্বলিত যে আয়াত, ওই আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার পরওয়ারদিগার, আমাকে একজন সৎ পুত্র দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সুবহানাহু তাবারাকা তাআলা বলেন, আমি ইব্রাহিমকে একটি সহনশীল, ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। সন্তান জন্ম নিল, এই সন্তানের নাম ইব্রাহিম আলাইহিস সালাম রাখলেন ইসমাঈল আলাইহিস সালাম। যখন ইসমাঈল আলাইহিস সালাম উনার বাবার সাথে চলাফেরার উপক্রম হইলেন, বাবার সাথে যখন হাঁটা চলা করতে পারেন, দৌড়াদৌড়ি করতে পারেন, সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন যুগে দেখালেন। আল্লাহ বলতেছেন,
فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ বলতেছেন, অতঃপর যখন ইসমাইল তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম উনার বৎস, উনার ছেলে ইসমাইলকে ডেকে বললেন, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, সুতরাং ফাংজুর মাজা তারা, হে আমার বৎস, আমার ছেলে, এ সম্পর্কে তোমার অভিমত কি? তো আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা ইসমাইল আলাইহিস সালাম যে কথাটি বলছিলেন সেটা আল্লাহ কুরআনে নিয়ে আসছেন। قال يا أبت افعل ما تؤمر সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তো ইসমাইল আলাইহিস সালাম বললেন যে, পিতা, হে আমার পিতা, ইফআল মা তুমার, আপনাকে স্বপ্নে যা দেখানো হয়েছে সেটা আল্লাহর পক্ষ থেকে অবশ্যই একটা আদেশ, নির্দেশ। সুতরাং ইফআল, আপনি তাই করুন, আপনি আমাকে জবাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আর সাথে সাথে এটাও বললেন যে আমাকে, আপনি যখন জবাই করতে যাবেন, যখন জবাইয়ের জন্য আমাকে মাটিতে শোয়াবেন, যখন আপনি জবাইয়ের প্রস্তুতি নিবেন, আপনার ছুরি হাতে নিবেন জবাইয়ের জন্য, যখন আপনি চক্ষুকে বাঁধবেন আমাকে জবাইয়ের জন্য, তখন আমি উঠে দৌড় দিব না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যেই আপনি পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন, আল্লাহ বলতেছেন, যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম উভয়ে যখন আল্লাহর সমীপে আত্মসমর্পণ করলেন, তো আত্মসমর্পণ যখন করলেন, আচ্ছা দাঁড়ান আমি আয়াতটা আপনাদেরকে দেখাচ্ছি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন উভয় ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, আর জবাইয়ের জন্য যখন শায়িত করলেন, বাবা তার সন্তানকে, তাল্লাহু, বাবা সন্তানকে শায়িত করলেন, লিল জাবিন, জবাইয়ের জন্য। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলতেছেন, তো পরীক্ষা ইব্রাহিম এবং ইসমাইল উভয় ফাঁস, সাকসেস। আমি ডেকে বললাম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাক্তার রুইয়া, হে ইব্রাহিম, তুমি তোমার পরীক্ষাতে ফাঁস। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ইব্রাহিম তুমি তোমার পরীক্ষাতে ফাঁস করে ফেলছো, আমি এখন তোমাকে প্রতিদান দেওয়ার সময় চলে এসেছে, আমি তোমাকে প্রতিদান দিব। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এই যে পরীক্ষা তোমাকে নিলাম, এই যে এক্সাম নিলাম, এটা অবশ্যই অবশ্যই অনেক বড় একটি পরীক্ষা, সুস্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর কি হলাম, আল্লাহ বলতেছেন, আমি ইসমাইলকে সরিয়ে এই ইসমাইলের জায়গায় জবাইয়ের জন্য একটি জন্তু নিয়ে আসলাম।
হাদিসের মধ্যে এসেছে এইটা হচ্ছে একটি দুম্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা জান্নাত থেকে জিব্রাইলের মাধ্যমে প্রেরণ করলেন। আল্লাহ বলতেছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ বলতেছেন যে এটা এখানে ঘটনা এখানেই শেষ নয়। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি এই বিষয়টি কিয়ামত পর্যন্ত পরবর্তী উম্মতের মধ্যে রেখে দিলাম। সুতরাং কিয়ামত পর্যন্ত পরবর্তী যত উম্মতই আসবে, আল্লাহ বলতেছেন ইব্রাহিমের পর যত উম্মতই আসবে সবার জন্য আমি এটা রেখে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে প্রায় 4000-এর অধিক নবী আম্বিয়া আলাইহিস সালাম এসেছিলেন। তো আল্লাহ বলতেছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি পরবর্তী সবার জন্য রেখে দিলাম, এটা কিয়ামত পর্যন্ত। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর শান্তি অবতীর্ণ হোক। কাযালিকা নাজজিল মুহসিনিন, আর এভাবেই নেককারদের সম্মানকে আমি বাড়িয়ে দেই, এটাই হচ্ছে সম্মান বাড়ানোই হচ্ছে তাদের প্রতিদান। যুগ যুগ ধরে তাদের আলোচনা লোক সম্মুখে থাকবে, নেককারদের আলোচনা লোকজন করতে থাকবে। তো আল্লাহ বলতেছেন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, এই ইব্রাহিম এবং ইসমাইল তারা সবাই, বিশেষ করে ইব্রাহিম, উনি ছিলেন ইমানদার বন্দাদের মধ্য থেকে একজন। আমার প্রাণপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, ঘটনা অনেক লম্বা, ইতিহাস থেকে যদি আমরা বলতে যাই তাহলে অনেক লম্বা হবে। যাই হোক, মূল চম্বুক অংশটি মূল অংশটি আমি এখানে উপস্থাপনের চেষ্টা করেছি, এবং সেটা অবশ্যই কোরআনের আয়াত থেকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা, এই হচ্ছে কুরবানির ইতিহাস। আল্লাহ বলতেছেন যে ইব্রাহিম, তুমি আর তোমার ছেলের যে এই ঘটনা, স্বপ্নের ভিত্তিতে তুমি তোমার ছেলেকে যে জবাই করার ইচ্ছা পোষণ করেছিলে, আর তোমার সন্তানও যে ধৈর্য ধারণ করেছিল, এটা পরীক্ষা, আর এই পরীক্ষাতে তোমরা বাপ বেটা উভয় কামিয়াব হয়েছ। এজন্য তোমাদের এই পরীক্ষা এবং তোমাদের এই আত্মত্যাগ আমি ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে রাখবো, এবং তোমাদের মানুষের মুখে মুখে তোমাদের আলোচনা রেখে আমি তোমাদেরকে প্রতিদান দিব। আর তোমরা এজন্য এই প্রতিদান পাবে যে তুমি ছিলে ঈমানদার। আমাদের শরীয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানি এবং হজ, হজ হচ্ছে ফরজ আর কুরবানি হচ্ছে ওয়াজিব, ফিকহে হানাফির বিধান। অন্যান্য মাযহাবেও এভাবেই বিধান, তবে বিধানে যেহেতু হানাফি ব্যতীত অন্যান্য মাযহাবে ওয়াজিব যেই বিধান সেই বিধান নেই, দুটি বিধান থাকে, একটা হচ্ছে ফরজ এবং সুন্নাহ। এই হিসাবে অন্যান্য মাযহাবে হজ হচ্ছে ফরজ এবং কুরবানি হচ্ছে সুন্নাহ। আর আমাদের মাযহাবে যেহেতু মধ্যখানে আরেকটি বিধান আছে ওয়াজিব, যেটা ফরজ থেকে কম কিন্তু সুন্নত থেকে একটু উঁচু, ওটার নাম হচ্ছে ওয়াজিব। তো এই জন্য আমাদের এটা হচ্ছে ওয়াজিব তথা সুন্নতেই শক্তিশালী সুন্নাহ। হ্যাঁ, এটা হচ্ছে শক্ত সুন্নাহ। তো হচ্ছে প্রশ্ন হচ্ছে কুরবানি কার উপর ওয়াজিব। আমি প্রথমেই, যেহেতু আপনারা আমাদের পরবর্তীতে প্রশ্ন এবং উত্তরের সেশন হবে, তো অনেকেই লিখে পাঠাতে পারেন যে আমার উপর কি কুরবানি ফরজ হয়েছে উস্তাদ, আমার এই সম্পদ আমার উপর কি ফরজ। তো আমি এই জন্য প্রথমেই বলে দিচ্ছি যে কুরবানি ওয়াজিব কি না, এটা বুঝার পূর্বে আমাদেরকে প্রথমে একটি বিষয় বুঝে নিতে হবে। বিষয়টা কি? বিষয়টা হলো আপনার কাছে যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলাকে শরীয়তে দুই ভাগে বিভক্ত করে। শরীয়ত এই সম্পদকে দুই ভাগে বিভক্ত করে।
একটা হচ্ছে মালে নামি, আরেকটি হচ্ছে মালে গায়রে নামি। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। একটা হচ্ছে মালে নামি, আরেকটা হচ্ছে মালে নামি হচ্ছে বারন্ত মাল, আরেকটা হচ্ছে মালে গায়রে নামি, অবারন্ত মাল। মালে নামি হচ্ছে চার প্রকারের মালকে মালে নামি বা বারন্ত মাল বলে। একটা হচ্ছে স্বর্ণ, একটি হচ্ছে রূপা, দ্বিতীয়টি হচ্ছে রূপা, তৃতীয়টি হচ্ছে নগদ টাকা। অবশ্য নগদ টাকাটা 92 রূপা সম পরিমাণ হতে হবে। আরেকটি হচ্ছে ব্যবসায়িক পণ্য। তো স্বর্ণ হচ্ছে 7.5 ভরি, রূপা হচ্ছে 52.5 ভরি, আর নগদ টাকা অথবা ব্যবসায়িক পণ্য হচ্ছে এই রূপার হিসাবে 52.5 ভরি সম পরিমাণ। তো এই চার প্রকার মাল যদি কারো কাছে থাকে, স্বর্ণ যদি থাকে 7.5 ভরি, রূপা যদি থাকে 52.5 ভরি, এবং নগদ টাকা বা ব্যবসায়িক পণ্য যদি 52.5 ভরি এর মূল্য সম পরিমাণ হয়, তাহলে, এবং ওই মালটা কারো কাছে 1 বছর থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। এবং ওই মালটা যদি ওই ব্যক্তির নিকট কুরবানির যেই 3 দিন, জিলহজের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, এই 3 দিনের কোনো একদিন যদি কারো নিকট এই মালটা থাকে, এই মালে নামি চার প্রকারের মাল, স্বর্ণ যদি হয় তাহলে 7.5 ভরি, রূপা যদি হয় 52.5 ভরি, নগদ টাকা যদি হয় অথবা ব্যবসায়িক পণ্য হয় তাহলে 52.5 ভরি সম পরিমাণ, তাহলে হচ্ছে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে ওই 3 দিনের কোনো একদিন যদি থাকে। আর সারা বছর থাকে তাহলে যাকাত কি হবে, ওয়াজিব হবে বা ফরজ হবে। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে এই চার প্রকার মাল কোনোটাই নেশাব নেশাব পরিপূর্ণ হয় নাই কোনোটারই। যেমন স্বর্ণ আছে তবে 7 ভরি না, 7.5 ভরি থেকে কম, রূপা আছে তবে 52.5 ভরি থেকে কম, সাথে নগদ টাকাও আছে এবং অথবা ব্যবসায়িক পণ্য আছে। তো এখানে হচ্ছে সব সম্মিলিত নেশাব এটাকে বলা হয়। এই সব মিলে যদি, সম্মিলিত নেশাব এটাকে বলে, এই সব মিলে যদি 52.5 ভরি সম পরিমাণ হয়ে যায় এবং সেটা 1 বছর পর্যন্ত ওই ব্যক্তির কাছে থাকে, তাহলে যাকাত ফরজ হবে। আর এই সম্মিলিত নেশাব যদি ওই ব্যক্তির কাছে ঈদের 3 দিনের কোনো একদিন থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি কি হবে, ওয়াজিব হবে। এইগুলা হচ্ছে, এই যা কিছু বললাম এগুলা হচ্ছে মালে নামি, এগুলো হচ্ছে মালে নামির আলোচনা, যেগুলোর উপর যাকাতও আসে এবং কুরবানিও আসে এবং সদকায়ে ফিতরও আসবে যদি ঈদুল ফিতরের দিন সুবেহ সাদিকের সময় ফজরের মুহূর্তে ওই ব্যক্তির নিকট এগুলা থাকে, তাহলে ওই ব্যক্তির উপর সদকায়ে ফিতরও আসবে। তো এটা হচ্ছে মালে নামি। শরীয়তে আরেকটি হচ্ছে মালে গয়রে নামি। মালে গয়রে নামি এটা হচ্ছে অবারন্ত মাল। এটা কি? এটা হচ্ছে যেমন ঘরের প্রয়োজন অতিরিক্ত আসবাবপত্র, 1 বছরের খোরাকি, অতিরিক্ত জমি, অর্থাৎ আপনার কাছে জমি আছে 5 একর, কিন্তু 1 একর জমি যে ফসল উৎপন্ন হয় সেই ফসল দ্বারা আপনার 1 বছরের খোরাকির ব্যবস্থা হয়ে যায়, তাহলে এই 4 একর, অতিরিক্ত 4 একর, এগুলো হচ্ছে প্রয়োজন অতিরিক্ত জমি। অতিরিক্ত গাড়ি, অতিরিক্ত বাড়ি, একটা গাড়ি হলেই হয়, আপনার 2টি গাড়ি আছে। অতিরিক্ত বাড়ি, এক বাড়ি হলেই যথেষ্ট কিন্তু আপনার অতিরিক্ত বাড়ি আছে। ঘরের আসবাবপত্র অতিরিক্ত, এক ফ্রিজেই চলে কিন্তু আপনার ঘরে 2টি, 3টি, 4টি ফ্রিজ আছে। একটি খাটে যথেষ্ট আপনার জন্য কিন্তু ঘরে অনেক খাট আছে। ঠিক তেমনি ভাবে আপনার প্রয়োজন হচ্ছে একটি মোবাইল, একের অতিরিক্ত মোবাইল, এগুলো হচ্ছে অপ্রয়োজনীয়। 3টি কাপড় শরীয়তে প্রয়োজনীয়, 3-এর অধিক কাপড় হচ্ছে অপ্রয়োজনীয়।
সুতরাং ওই সবগুলা মিলে যদি 52.52 রূপা সম পরিমাণ হয়ে যায়, এবং ওই জিনিসগুলা যদি ওই ব্যক্তির কাছে যদি ঈদের 3 দিনের কোনো একদিন থাকে, তাহলে ওই ব্যক্তির উপর যদিও জাকাত ফরজ হবে না, কিন্তু কুরবানি ওয়াজিব হয়ে যাবে। তো আশা রাখি আমরা এই মালে নামি বারন্ত মাল, যেটাকে শরীয়ত বলেছে বারন্ত মাল, আর মালে গয়রে নামি, এই দুটির ব্যাখ্যা এবং বিশ্লেষণ, এবং জাকাত কখন ওয়াজিব হবে, কুরবানি কখন ওয়াজিব হবে, সদকায়ে ফিতির কখন ওয়াজিব হবে, আশা রাখি আমরা বুঝতে পেরেছি। এই মুহূর্তে আমি চলে যাব আমাদের যে ক্লাসের মূল যেই বিষয়টা, সেটা হচ্ছে প্রশ্ন এবং উত্তরের দিকে। প্রশ্ন এবং উত্তরের দিকে চলে যাওয়ার পূর্বে আমি আমি দু একটি বিষয় আপনাদেরকে বলবো। অবশ্যই বিষয়গুলোর প্রতি আম, আন্তরিকতার সাথে আপনারা খেয়াল রাখবেন। প্রথম বিষয়টা হচ্ছে, আপনারা বাংলিশ, অর্থাৎ বাংলাকে ইংরেজিতে লিখে প্রশ্ন দিবেন না, ওটা আমাদের পড়তে কিন্তু অনেক কষ্ট হয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আপনি প্রশ্নর অপশন এক সময় অফ হয়ে যাবে যখন পর্যাপ্ত প্রশ্ন চলে আসবে, এবং আমরা যখন দেখবো যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো এবং এর থেকে আর পারবো না, আমরা সময় আমাদের হবে না, তখন আমরা প্রশ্নের অপশন অফ করে দেব। এর আগেই আপনি প্রশ্নগুলা দিয়ে দিবেন। তো আপনি যখন প্রশ্ন দিবেন, প্রশ্নটা পোস্টের পূর্বে আপনি আরেকবার পড়বেন, দেখবেন যে আপনি কি বুঝতেছেন। যদি আপনি বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমি বুঝতে পারবো। আর যখন আপনি প্রশ্ন দিবেন, অতি দীর্ঘায়িত করবেন না, সংক্ষেপে প্রশ্ন লিখবেন। প্রয়োজনে আপনি দুটি তিনটি করেন, হ্যাঁ, একটি প্রশ্ন একটি পৃষ্ঠে দেন। তো অবশ্যই সেটা আমাদের জন্য কি হবে, আহ, পড়তেও ভালো হবে, বুঝতেও ভালো হবে, এবং আলোচনাতে আসতেও আমাদের জন্য সহজ এবং সুবিধা হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে, আপনি প্রশ্ন লিখে দিলেন, প্রশ্ন লিখে দেওয়ার পর বারংবার বললেন যে উত্তর চাই, উত্তর চাই, আমাকে উত্তর দিন। তো আমাদের সামনে কিন্তু সময় অনুপাতে প্রশ্নটা ভিউ হয়। যিনি আগে প্রশ্ন পোস্ট করছেন, উনার প্রশ্নটি আগে ভিউ হবে, তারপর অন্য একজনের, তারপর অন্য একজনের। সুতরাং ধারাবাহিক প্রশ্ন পরে পরে, এবং সেই প্রশ্নের আলোকে, সেই প্রশ্নকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে আমরা আলোচনার এই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আপনার প্রশ্নে অবশ্যই আসবো। সুতরাং যখন ক্লাসে জয়েন হয়েছেন, এই ফিকহের দার্সে যখন এসেছেন, ধৈর্য সহকারে প্রশ্ন করার পর অপেক্ষা করেন। যদিও আপনার প্রশ্ন আসতে দেরি হচ্ছে, অন্য একজনের প্রশ্ন যদি শুনেন, তাহলে হয়তো জীবনে কখনো কাজে আসতে পারে, হয়তো এই শোনাটা অন্যজনের উপকারে আসতে পারে, হয়তো এই শ্রবণটা আপনার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিতে পারে। এই জন্য ধৈর্য সহকারে বসুন, ধৈর্য সহকারে শুনুন, এবং ধৈর্য সহকারে প্রশ্নটি করুন। ইনশাআল্লাহ হয়তো এই আলোচনা আমাদের নাজাতের উসিলাও হতে পারে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদের এই বসাকে, এই আলোচনাকে, এই শোনাকে, এই সময়ের ব্যয়কে আল্লাহ কবুল করুক, আমিন। আমাদের সামনে একটি প্রশ্ন এসেছে বিনতে মোহাম্মদ নাম থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। উস্তাদ, এক বোনের নিকট 21 ক্যারেটের 1 বরিশ 1 আনা স্বর্ণ এবং 9,000 টাকা আছে, উনার কুরবানি কি ওয়াজিব হবে? দেখেন, 1 ভরি স্বর্ণ যদি 21 ক্যারেট হয়, তাহলে তার মূল্য হবে, ধরেন,
2,35,000, 2,35,000। আর অন্যদিকে 92 রূপা সমান মূল্য হচ্ছে 3441, সর্বনিম্ন সনাতন যেটা ওটা হচ্ছে 1,80,000। 1,80,000 হচ্ছে 92 রূপার মূল্য। আর 1 ভরি 21 ক্যারেট স্বর্ণের মূল্য হচ্ছে 2,25,000। এখন প্রশ্ন হচ্ছে, যদি ওই বোনের নিকট যদি শুধুমাত্র ওই স্বর্ণটাই থাকতো, তাহলে কিন্তু জাকাতও আসতো না। যেহেতু 1 ভরি স্বর্ণ নেশাব পূর্ণ হয় নাই, জাকাতও আসতো না, কুরবানিও আসতো না, সদকায়ে ফিতরও আসতো না। কিন্তু যেহেতু ওই বোনের নিকট 9,000 টাকা রয়েছে, সুতরাং ওই বোনের হিসাবটা সম্মিলিত নেশাবের হিসাবে চলে যাবে। তো সম্মিলিত নেশাবের হিসাবে যদি চলে যায়, তখন হচ্ছে 52 ভরি রূপার সম পরিমাণ মূল্যর হিসাব। তো 52 ভরি রূপার মূল্য হচ্ছে 1,80,000, হ্যাঁ, সামথিং। 1 লক্ষ হচ্ছে 1,80,000। তো যদি সুতরাং ওই বোনের নিকট যদি 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের সাথে এই 9,000 টাকা, এই 9,000 টাকা যদি ওই বোনের নিকট ঈদের দিন থাকে, উপস্থিত থাকে, ঈদের 3 দিনের কোনো একদিন, তাহলে ওই বোনের উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আর যদি ওই বোনের নিকট যদি ওই 9,000 টাকার কোনো টাকাই না থাকে, শুধুমাত্র স্বর্ণ থাকে, তাহলে ওই বোনের উপর জাকাতও আসবে না, কুরবানিও আসবে না, সদকায়ে ফিতরও আসবে না। আর ওই 9,000 টাকা যদি ঈদের 3 দিনের কোনো একদিন থাকে স্বর্ণের সাথে, তাহলে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আর যদি সারা বৎসরের শুরু এবং শেষ পর্যন্ত থাকে, তাহলে জাকাতও কি হবে? ফরজ হবে। পরবর্তী প্রশ্ন। পশ্চিমবঙ্গের গরু কুরবানি দেয়া যাবে না, সরকার ঘোষণা করেছে। গরু কেনা হয়ে গেছে, অনেকের সামর্থ্য নেই আবার ছাগল কেনার, পুলিশ থাকবেন, গরু দিলে নিয়ে যাবেন। তো এখন রাত্রে কি কুরবানি দেয়া যাবে? জি দেখেন, 3 দিনের দিনে রাত্রে যে কোনো সময় কুরবানি দিতে পারবেন। দিনেও দিতে পারেন, কুরবানি রাতেও দিতে পারেন, সমস্যা নেই। যেহেতু কিনে ফেলছেন, আর যদি কুরবানি দিতে কোনো সমস্যা না হয়, তাহলে কুরবানি দিয়ে দেন। এই 3 দিনের 10 তারিখ, 10 জিলহজ থেকে 12 জিলহজ, 10, 11, 12 দিনে রাত্রে যে কোনো সময় আপনি দিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা এই আপনাদের জন্য বিষয়টা সহজ করে দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা এই পশ্চিমবঙ্গের মুসলমানের অধিকারকে আল্লাহ ফিরিয়ে দিক, আমিন। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, আমার আম্মুর জমানো কিছু টাকা আছে এবং আমার একটি প্রাইভেট কোম্পানিতে জব করে। ভাইয়ার কিছু অল্প টাকা আছে যা দিয়ে অন্য প্রয়োজন মিটবে, অন্য খরচ। এখন আমার ভাইয়া জিজ্ঞেস করতেছে, আমাদের পরিবারের পক্ষ থেকে 1 ভাগ এক নামে দিলে হবে, নাকি ভাইয়া এবং আম্মু উভয়ের পক্ষ থেকে হয়তো 2 ভাগ দিতে হবে? দেখেন, আপনার আম্মুর যে জমানো টাকা, সেই জমানো টাকা যদি 1,80,000-এর অধিক হয়, তাহলে আপনার আম্মুকে কুরবানি দিতে হবে। এবং কুরবানিটা কিন্তু ব্যক্তির উপর ওয়াজিব হয়। যদি আপনার আম্মুর উপর ওয়াজিব হয়, আপনার আম্মুকেই পৃথক একটি বকরি অথবা একটি গরুর 7 ভাগের 1 ভাগে শরিক হতে হবে। তাছাড়া হচ্ছে আপনার ভাইয়ের আপনার ভাইয়েরও যদি 1,80,000-এর উপরে টাকা থাকে ওর মালিকানায়, তাহলে তার উপরও পৃথকভাবে কুরবানি ওয়াজিব হবে।
এখন যদি আপনার আম্মুর উপরও ওয়াজিব হয়, আপনার ভাইয়ের উপরও ওয়াজিব হয়, আর তারা উভয়ে মিলে যদি একটি খাসি দিতে চান অথবা একটি বাঘ নিতে চান, তাহলে কিন্তু কুরবানি কারোই হবে না। কেননা কুরবানি দেওয়ার জন্য কুরবানি একজন ব্যক্তি থেকে একটি খাসি, এর অধিক কিন্তু হবে না। এক খাসিতে একের অধিক ব্যক্তির কুরবানি হবে না। কুরবানির পশুতে গরু মহিষ অথবা গরু মহিষে হচ্ছে অথবা উঠে 7 ভাগের 1 ভাগে একজনই কি হতে হবে, শরিক হতে হবে। একের অধিক জন একটি ভাগে শরিক হতে পারবেন না। পরবর্তী প্রশ্ন, অন্য কারো কারো ওয়াজিব কুরবানি যদি আমাদের মাধ্যমে দেই, সেক্ষেত্রে মাংসের ভাগ কিভাবে হবে? পুরোটা কি যারা কুরবানি দিবে তারা নিতে পারবে মাংস, যেহেতু ছোট ছাগল? জি, দেখেন, কুরবানির মাংস হচ্ছে, যিনি কুরবানি দিবেন উনি সারাটাই খেতে পারবেন, সমস্যা নেই। এমনকি চামড়া পর্যন্ত খেতে পারবেন, রেখে দিতে পারবেন। এবং উনি যদি চান যে কাউকে একাই দিয়ে দিতে, সেটাও পারবেন। মুস্তাহাব তরিকা হচ্ছে 3 ভাগ করা, 1 ভাগ নিজে ভক্ষণ করা, 1 ভাগ নিজ আত্মীয় স্বজন, ধনী গরিব আত্মীয় স্বজন সবাইকে দেয়া, আর আরেক ভাগ হচ্ছে শুধুমাত্র গরিব মিসকিনদেরকে দেয়া। এই মূলনীতির আলোকে আপনি আপনার বিষয়টা বুঝে নেবেন। তারপরে যদি না বুঝেন তাহলে আবার প্রশ্ন লিখে পাঠাতে পারেন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। 2 লাখ টাকা 1 বছর থাকলে কি জাকাত বা কুরবান দিতে হবে? জি, 2 লাখ টাকা যদি 1 বছর থাকে তাহলে জাকাত দিতে হবে। আহ এবং কুরবানি অবশ্যই আসবে। তবে কুরবানি আসতে হলে হচ্ছে ওই কুরবানির দিন ওই টাকাটা আপনার কাছে থাকতে হবে। যেহেতু ওই বছরের ভিতরে কুরবানির দিনও একটি দিন, সুতরাং তো কুরবানি আসার কথা। তো মূল বিধান হচ্ছে, শরীয়তের মূলনীতি হচ্ছে, কুরবানির দিন আপনি যদি ওই টাকাটা আপনার মালিকানায় থাকে 2 লক্ষ টাকা, 1,80,000 উপরে, তাহলে আপনাকে কুরবানি দিতে হবে। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, আমার কাকার নিকট 7 ভরির চেয়ে একটু বেশি স্বর্ণ আছে, কিন্তু 7.5 ভরির থেকে কম স্বর্ণ আছে। এখন ওনার উপর কি জাকাত ফরজ হবে? দেখেন, প্রথম হচ্ছে কাকা বলছেন আপনি। আমাদের সমাজের কিন্তু যারা মুসলিম, ওরা কিন্তু চাচা বলে, আর হিন্দুরা কাকা বলে। অবশ্য কাকা বলা না জায়েজ সেটা না। আপনি আপনার পরিবারে যদি কাকার প্রচলন থাকে তাহলে সবাইকে বুঝাবেন যে মুসলমানদের সমাজে কিন্তু চাচা প্রচলিত, কাকা নয়। তো ওই বিষয়টা ভবিষ্যতে পারিবারিকভাবে সংশোধন চেষ্টা করবেন। এখন প্রশ্নের উত্তর হচ্ছে আপনার, যে উনার নিকট 7 ভরি স্বর্ণ, তাহলে তো নেশাব পূর্ণ হয় নাই। এখন যদি উনার কাছে রূপা অথবা নগদ টাকা অথবা ব্যবসায়িক পণ্য না থাকে, তাহলে কিন্তু উনার উপর কি হবে না, জাকাত ফরজ হবে না, কুরবানিও ওয়াজিব হবে না, সদকায়ে ফিতর আসবে না, যদি আর অন্য কিছু না থাকে। আর যদি এছাড়াও প্রয়োজন অতিরিক্ত আসবাবপত্র, প্রয়োজন অতিরিক্ত জায়গা জমি এগুলা থাকে, তাহলে ওনার উপর সবগুলো মিলিয়ে সবগুলো মিলে যদি ওনার উপর এই 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ হয়ে যায়, অত 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়ে যায়, তাহলে ওনার উপর কি হয়ে যাবে, কুরবানি ওয়াজিব হয়ে যাবে। যেহেতু প্রচলিত আছে 7.5 ভরি স্বর্ণ হলে জাকাত ফরজ হয়, তাই এখন উনাদের কোনোভাবেই এটা বুঝাতে পারি না কি করব। আহ দেখেন, 7 ভরি স্বর্ণ কিন্তু 7.5 ভরি না। যদি উনার কাছে যদি নগদ টাকা অথবা ব্যবসায়িক পণ্য অথবা রূপা এগুলা না থাকে, তাহলে ওনার উপর যেহেতু 7.5 ভরি নেই, এজন্য জাকাত কি হবে না, ফরজ হবে না। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম।
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবার মৃত্যুর পর মা ও তিন সন্তান একসাথে থাকে। ওদের বয়স সবার 18-র উপর। সম্পত্তি এখনো বন্টন হয়নি। বন্টন হলে সবার নিসাব পরিমাণ সম্পদ থাকবে। এক্ষেত্রে কি প্রত্যেকের পক্ষ থেকে এখন কুরবানি ওয়াজিব হবে? দেখেন, সম্পত্তি এই মুহূর্তে যেহেতু বন্টন হচ্ছে না, তারপরও সম্পত্তি যখন বন্টন হবে, সম্পত্তি বন্টন হওয়ার পর যেহেতু তারা নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকবে, এটা নিশ্চিত। তো এই জন্য তাদের উপর কুরবানি ওয়াজিব হবে। তাদেরকে কুরবানি দিতে হবে। যদি এখন না দেন, তাহলে সম্পদ হস্তগত হওয়ার পর প্রত্যেক বৎসরের জন্য একটি 1 বৎসর বয়সের বকরির মূল্য তাদেরকে সদকা করতে হবে। তবে এই যে দেরি হচ্ছে, এই দেরি হওয়ার জন্য তাদের কোনো গুনাহ হবে না, যেহেতু সম্পদ তাদের এখনো হাতে আসেনি। যেদিন আসবে সেদিন তারা দিতে পারবে। এক্ষেত্রে এই দেরি হওয়ার জন্য, হ্যাঁ, লেট হওয়ার জন্য কোনো গুনাহ হবে না। তাদের কাছে যদি এখন হাতে টাকা থাকে তাহলে তারা অবশ্যই কুরবানি দিয়ে দিবেন। নতুবা তারা যখনই হস্তগত হবে, পূর্ববর্তী সকল বৎসরের, তারা প্রত্যেক বৎসরের জন্য 1 বৎসর বয়সের একটি বকরির মূল্য সদকা করবেন। উস্তাদ, স্বামী স্ত্রী কি পৃথক কুরবানি দিতে হবে? স্ত্রীর উপর জাকাত ফরজ, স্ত্রীর ইনকাম নাই, তাহলে কিভাবে দিবে? দেখেন, স্বামী স্ত্রী উভয়কে পৃথক কুরবানি দিতে হবে। কুরবানি কিন্তু কোনো পরিবারের উপরে ওয়াজিব হবে না। কুরবানি কিন্তু প্রত্যেক মাতার উপর ওয়াজিব হয়, প্রত্যেক ব্যক্তির উপর ওয়াজিব হয়। যেইভাবে নামাজ প্রত্যেক ব্যক্তির উপর ওয়াজিব, যেইভাবে হজ প্রত্যেক ব্যক্তির উপর ওয়াজিব, যেইভাবে জাকাত প্রত্যেক ব্যক্তির উপর ওয়াজিব, ঠিক তেমনিভাবে কুরবানি প্রত্যেক ব্যক্তির উপর ওয়াজিব। স্বামীর নেশাব পরিমাণ মাল আছে, স্ত্রীরও নেশাব পরিমাণ মাল আছে, তাহলে স্বামীর উপর পৃথক ওয়াজিব হবে, স্ত্রীর উপরও পৃথক ওয়াজিব হবে। স্বামী এবং স্ত্রী তারা উভয় পৃথক পৃথক ভাবে তারা কি করবেন? কুরবানি দিবেন। স্ত্রীর উপর জাকাত ফরজ। যখন জাকাত ফরজ, তাহলে অবশ্যই কুরবানি ফরজ হবে। স্ত্রীর ইনকাম নাই, ইনকাম নাই, জাকাত কিভাবে ফরজ হয়? অবশ্য স্বর্ণের কারণে। তাহলে উনি স্বর্ণকে বিক্রি করে কি করবেন? জাকাতও দিবেন এবং কুরবানিও দিবেন। যখন স্বর্ণ বিক্রি করে 7.5 ভরি থেকে কমে চলে আসবে, তখন উনার উপর আর জাকাতও আসবে না, কুরবানিও আসবে না, যদি উনার হাতে নগদ টাকা অথবা রূপা এরকম কিছু না থাকে। পরবর্তী প্রশ্ন, রূপা আছে তবে খুবই অল্প, 3-4 ভরি হবে। না, এগুলাতে জাকাত, কুরবানি, সদকায়ে ফিতির কিছুই আসবে না, যদি অন্য কিছু না থাকে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার উপর কুরবানি ওয়াজিব, আমি কি কুরবানিতে আমার নামের পরিবর্তে আমার আম্মা বা আব্বার নাম দিতে পারবো? না, আপনার ওয়াজিব আদায় হবে না। তো আপনার নিজের ঘরকে অন্ধকার রেখে অন্যর ঘরে বাতি জ্বালাবেন, এটা তো হয় না। আপনি যদি ওয়াজিব যদি হয়ে থাকে, তাহলে আপনার যে পশু দিবেন, যদি সেটা গরু মহিষ হয় বা উট হয়, তাহলে সেখানে আপনার এক নাম, বাবার এক নাম, মায়ের এক নাম, সর্বমোট 7টি নাম দিতে পারবেন। আর যদি আপনি খাসি দেন, তাহলে আপনার নামে দিতে হবে। বাবার নামে দিতে হলে আরেকটি দিতে হবে। মায়ের নামে যদি দেন, তাহলে মার নামে মায়ের জন্য আরেকটি খাসি কিনতে হবে। আমার মেয়ের বয়স 7 ইয়ার্স, ওর নেশাব পরিমাণ মানি আছে। এখন কি ওর কুরবান দিতে হবে না, যেহেতু ওর সাবালক নয়, বালিগ নয়। তার উপর জাকাত, কুরবানি কোনো কিছুই কি হবে না? ওয়াজিব হবে না। এটা একটি আবাদত। আর এবাদত
যেভাবে নামাজ নাবালক অবস্থায় ফরজ হয় না, রোজা নাবালক অবস্থায় ফরজ হয় না, হজ নাবালক অবস্থায় ফরজ হয় না, ঠিক তেমনিভাবে কুরবানি নাবালক অবস্থায় ওটা ফরজ বা ওয়াজিব হবে না, সাবালক হওয়ার পরেই ওয়াজিব হবে। পরবর্তী প্রশ্ন। আমার কাছে 1.5 ভরি সোনা আছে, কিন্তু আমি কোনো ইনকাম করি না, আমার উপর কি কুরবানি ওয়াজিব? যদি এই 1.5 ভরি স্বর্ণ ব্যতীত কোনো টাকা পয়সা রূপা এগুলা না থাকে, তাহলে আপনার উপর কি হবে না? কুরবানি ওয়াজিব হবে না। পরবর্তী প্রশ্ন। আমার মামারা 6 জন একসাথে কুরবানি দেয়, আলহামদুলিল্লাহ। একজনের ইনকাম একরকম, মানে একজন কম একজন বেশি ইনকাম করে, তারপরও 6 জনেই কি সমানভাবে টাকা দিতে হবে একটি গরুর ক্ষেত্রে? দেখেন, বাগেশ বা শরিক হয়ে যে কুরবানি দেয়া হয়, সেই কুরবানিতে সর্বনিম্ন একটা অংশে শরিক হওয়া যাবে, সর্বনিম্ন একটি অংশে। এখন একের অধিক, হ্যাঁ পারবেন। একের অধিক যদি এমন হয় যে আপনি এক অংশে শরিক হলেন আর আরেক অংশের অর্ধেকে শরিক হলেন, তাহলে সেটাও হবে, সেই অর্ধেকটা নফল হবে, আর আপনার যে এক অংশ সেটা হচ্ছে ওয়াজিব হবে। তো আপনার প্রশ্নের সহজ উত্তর হচ্ছে 6 জনকে সমানভাবে টাকা দিতে হবে না, বরং প্রথম যদি ওরা আপস যদি মিলিত হয়ে যায়, যে আমরা যে যেতই দেই না কেন, আমাদের সবার পক্ষ থেকে প্রত্যেক জনের পক্ষ থেকে এক এক নাম, বা আমরা আমাদের 6 জনের পক্ষ থেকে 6টি নাম, আর একটি নাম ধরেন বাবা মা অথবা আল্লাহ রসুল অথবা অন্য কারোর জন্য। এখন তারা যদি সম্মত হয়ে যায় যে আমরা কেউ যদি 1,000 দেই আর অন্যজন যদি 20,000 দেই, আমরা কিন্তু আমাদের দাবি নেই, আমরা সবাই সমান শরিক, তাহলে এখানে একজন 1,000, একজন 20,000, একজন 50,000 এভাবে শরিক হতে পারবে। আর যদি তারা এভাবে সম্মত হতে না পারে, তাহলে হচ্ছে ধরেন একটি গরুর মূল্য হচ্ছে 70,000, তাহলে এক অংশের মূল্য হচ্ছে 10,000, তাহলে 10,000 সর্বনিম্ন 10,000 একজনকে দিতে হবে, 10,000-এর কম দিয়ে শরিক হলে হবে না। হ্যাঁ, এখন একজন 15,000ও দিতে পারেন, তখন কি হবে? তখন হবে যে উনার 10,000 দিয়ে উনার একটি অংশ, আর 5,000 দিয়ে আরেকটি অংশের অর্ধেক, তাহলে এই 10,000-এর অংশটা উনার ওয়াজিব আদায় হবে, আর 5,000-এর যে অংশ, সেই অংশটা উনার জন্য নফল হবে। তবে এই অংশে অন্য কেউ আবার শরিক হতে পারবে না, উনি উনার পক্ষ থেকে নফল হিসেবে আদায় হবে। তো মূল মূল কথা হচ্ছে যে, মূল আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে, এখানে যদি তারা 6 জনেই সম্মত হয়ে যায় যে আমরা কম বেশ যাই দেই না কেন, যে আমাদের 6 জনেরই ওয়াজিব আদায় হবে, এটার উপর আবার আমরা সবাই সম্মত, তাহলে এখানে আর কোনো বেজাল নেই। এবং শরীয়তের মাসলা হচ্ছে যে শরিক হয়ে কুরবানি দিলে যদি কারো অংশ যদি হারাম থেকে হয়, তাহলে সবার কুরবানি কিন্তু ফাসিদ বা নষ্ট হয়ে যাবে, কারোটাই কবুল হবে না। এবং শরীয়তের আরেকটি মাসলা হচ্ছে যে কুরবানির মধ্যে সর্বনিম্ন এক অংশর কম শরিক হওয়া যাবে না। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, 10 লাখ টাকা যদি ব্যাংকে থাকে সেক্ষেত্রে করণীয় কি? কুরবানি কি দিতে হবে? জি, 1,80,000 থাকলেই তো কুরবানি আসে, তো 10 লক্ষে তো অবশ্যই আসবে, জাকাতও আসবে, জাকাতও আসবে এবং কুরবানিও আসবে। 1,80,000 কারো কাছে থাকলে জাকাত চলে আসে 1 বছর থাকলে। পরবর্তী প্রশ্ন। মা যদি তাদের কুরবানি আদায় করে দেয় তাহলে হবে, যেহেতু সম্পত্তি এখনো মায়ের কাছে? যার কুরবানি মা আদায় করছেন উনারও সম্মতি থাকতে হবে। মা যদি আদায় করেন, যার আদায় করতেছেন, যদি ওয়াজিব আদায় করেন মা, যার ওয়াজিব আদায় করবেন ওই ব্যক্তির সম্মত থাকতে হবে। আর যদি নফল আদায় করেন মা কারো পক্ষ থেকে, তাহলে নফল কুরবানি আদায় করার জন্য অন্যজনের সম্মতি বা যার পক্ষ থেকে নফল আদায় করা হচ্ছে তার সম্মতির প্রয়োজন নেই। যেমন
মৃত মা বাবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নফল কুরবানি দেয়া হয়। এই নফল কুরবানির জন্য সম্মতির কি নাই, প্রয়োজন নাই। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, কিস্তিতে গাড়ি কিনলে সেটাই জাকাত কুরবানি দিতে হবে? না, গাড়ি গাড়ি তো আপনার প্রয়োজনের জিনিস। প্রয়োজনের জিনিসের মধ্যে জাকাত কুরবানি আসবে না। এগুলো তো প্রয়োজনীয়। এখানে জাকাত আপনার যদি, হ্যাঁ, প্রয়োজন অতিরিক্ত গাড়ি হয়, একটি গাড়ি হলেই হয় হয়, কিন্তু আপনার দুটি গাড়ি আছে, তখন তখন দেখা যাবে দ্বিতীয় যে গাড়িটি, যেটা আপনি কম ব্যবহার করেন, আপনার প্রয়োজন নেই, সেই গাড়ির মূল্য যদি 1,80,000-এর উপরে হয়, আর ওই গাড়িটা আপনার কাছে কুরবানির দিন থাকে, তাহলে আপনার উপর কি হবে, কুরবানি ওয়াজিব হবে। তবে জাকাত কি হবে না, ওয়াজিব হবে না, ফরজ হবে না। জাকাত কিন্তু এই সম্পদের মধ্যে স্থাবর সম্পত্তি অথবা এই যেই এই গাড়ি বা জন্তু, এগুলাতে জাকাত আসে না। লাইসা ফিল আওয়ামিলে সাদাকা, হাদিসের মধ্যে এসেছে। আওয়ামিল অর্থাৎ যেগুলা বাহন যন্ত্র, এগুলাতে কি আসে না, জাকাত আসে না। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, 7.5 ভরি স্বর্ণ আর সাথে 3-4 ভরি রূপা থাকলে কি জাকাত ফরজ হবে? 7.5 ভরি দ্বারা এমনিতেই কি হয়ে যায়, জাকাত ফরজ হয়ে যায়, আর সাথে রূপার প্রয়োজন নেই। তারপরেও যদি রূপা থাকে, তাহলে তো অবশ্যই আরো উত্তম তরিকা কি হবে, 1 বৎসর কারো কাছে থাকলে আহ উনার আহ, জাকাত ফরজ হবে, এবং যদি কুরবানির 3 দিনের কোনো একদিন ওনার কাছে থাকে, তাহলে কুরবানিও দিতে হবে। ঈদ উল ফিতরের দিন যদি থাকে, তাহলে উনাকে সদকায়ে ফিতরও দিতে হবে। উস্তাদ, সম্মিলিত নেসাবের বিষয়টা আরেকটু বলবেন, বুঝিয়ে বলবেন। দেখেন, এখানে বুঝিয়ে আমি বলতেছি, স্বর্ণের নেসাব হচ্ছে, জাকাতের নেসাব হচ্ছে, অথবা কুরবানির নেসাব। তা আমরা প্রথমে জাকাতের নেসাবটা বুঝে নেই। জাকাতের নেসাব হচ্ছে স্বর্ণ দিয়ে, স্বর্ণ যদি আপনার কাছে থাকে 7.5 ভরি, তাহলে জাকাত ফরজ 1 বৎসর। রূপা যদি 52.5 ভরি থাকে, তাহলে জাকাত ফরজ। এখন যদি আপনার কাছে স্বর্ণ রূপা দুটির কোনো একটি অথবা উভয়টি আছে, তবে নেশাব পরিমাণ না, 1 ভরি স্বর্ণ আছে আর 1 ভরি রূপা আছে, তাহলে, অথবা নগদ টাকা কিছু আছে, অথবা ব্যবসায়িক পণ্য কিছু আছে, সবগুলাই কিছু কিছু, কোনোটাই পূর্ণ না, তাহলে এমত অবস্থায় সবকিছু মিলিয়ে যদি 52 ভরি রূপার সম পরিমাণ হয়ে যায়, তাহলে আপনার উপর 1 বৎসর আপনার কাছে থাকে, তাহলে আপনাকে কি দিতে হবে, জাকাত দিতে হবে। আর কুরবানির 3 দিনের কোনো একদিন থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে। পরবর্তী প্রশ্ন। কারো কাছে 2-3 ভরি স্বর্ণ থাকে এবং তার কোনো ইনকাম না থাকে, তাহলে কি তার উপর কুরবানি করা ওয়াজিব হবে? 2-3 ভরি স্বর্ণ, সাথে কিছুই নাই, আপনার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে সাথে আর কিছুই নেই, তাহলে তো তার উপর কি হবে, ইনকাম থাকুক অথবা নাই থাকুক, তাকে আর তার উপর কি হবে না, কুরবানি ওয়াজিব হবে না, জাকাতও ফরজ হবে না। হ্যাঁ, যদি এই 2-3 ভরি স্বর্ণের সাথে উনার কাছে টাকা থাকে, 1,000, 2,000, 10,000, 5,000, বৎসরের শুরুতেও থাকে, শেষেও থাকে, তাহলে কিন্তু তখন সম্মিলিত নেসাবের হিসাবে চলে যাবে। 52 ভরি রূপা সম পরিমাণ মূল্য যেহেতু উনার কাছে হয়ে যাবে, তাই জাকাত ফরজ হবে। আর যদি কুরবানির 3 দিনের কোনো একদিন যদি থাকে, তাহলে উনাকে কুরবানিও কি করতে হবে, দিতে হবে। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, বিজনেসে যদি ইনভেস্ট করে, সেক্ষেত্রে সেটি কি নেসাবের হিসাবে আসবে? আমাদের জমানো টাকা, সেটি অন্যকে বিজনেস করতে দেওয়া হয়েছিল মালিকানায় আমাদের, জি অবশ্যই, যেহেতু মালিক আপনি, তাহলে সেটাও নেসাবে চলে আসবে। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, আমার স্বামী আরেকজনের সাথে কুরবানি করবেন, এদিকে আমার উপর কুরবানি ওয়াজিব। আমার স্বামী আমাকে 1 ভাগে যে পরিমাণ টাকা হবে, তার কিছু অংশ উনি দিবেন, আর কিছু আমাকে দিতে বলছেন, আমার কুরবানি কি আদায় হবে? জি অবশ্যই হবে। আপনার স্বামী কিছু দিবেন, আপনিও দিবেন, আপনার সম্মতি অবশ্যই আছে যে আপনার স্বামী আপনাকে দিবেন, তো সুতরাং আপনার ওয়াজিব কুরবানি আদায় হবে। অর্থাৎ 3 ভাগে কুরবানি হবে, আমার স্বামী 1 ভাগ পুরোটা দিবে, আবার আমার ভাগেও কিছু টাকা দিবেন, তাহলে কি আমার কুরবানি আদায় হবে? বুঝি নাই। বাগে যদি কুরবানি দেয়া হয়, তাহলে 7 নাম দেয়া যায়, তো
এক ব্যক্তি এক নাম। এখন দুই ব্যক্তি মিলে এক নাম, এটা হবে না। দুই ব্যক্তি মিলে এক নাম দিতে পারবেন না। এক ব্যক্তি এক নামই দিতে পারবেন বাঘের কুরবানি। আর যদি খাসি হয়, তাহলে এক খাসিতে একজনের নামে দিতে হবে, দুইজনের নাম দেয়া যাবে না। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন। আরেকটি প্রশ্ন আমাদেরকে সামনে এসেছে। উস্তাদ, কুরবানি ওয়াজিব কিন্তু নগদ টাকা নেই, এক্ষেত্রে স্বর্ণ বিক্রি করে ওই টাকা দিয়ে কুরবানি দেয়া কি জায়েজ হবে? না, জায়েজ না, বরং ওয়াজিব হবে। যেহেতু কুরবানি ওয়াজিব কিন্তু টাকা নেই, তাহলে এই মুহূর্তে আপনি স্বর্ণ বিক্রি করে হলেও আপনার কুরবানি আদায় করবেন। এই কুরবানি আদায় করাটা ওয়াজিব। এক্ষেত্রে কিন্তু আপনাকে মহা বড় একটি গরু, মহিষ, উট দিতে হবে না, বরং 1 বৎসর বয়সের একটি বকরি, ধরেন 7 থেকে 8 হাজার বা 10 হাজার হবে, এইটা আপনাকে কুরবানি করতে হবে। স্বর্ণকারের কাছে বিক্রি করলে তো তাদের টাকা তো সুদের বা হালাল টাকা হয় না, তাহলে কি ওই বিষয়টা তাদের টাকা হালাল কিনা কি ধর্তব্য না? দেখেন, স্বর্ণকার সে হারাম, তার কাছে হালাল হোক বা হারাম হোক, আপনি যে টাকাটা তার কাছ থেকে নিয়ে আসবেন, সেটা হচ্ছে আপনি স্বর্ণের মূল্য নিয়ে আসবেন। তো এখানে হচ্ছে আপনার স্বর্ণটা হালাল যদি হয়, তাহলেই আপনার এই স্বর্ণের মূল্যটা হালাল হবে। ওই মূল্য যেই টাকা, সেটা হালাল হোক বা হারাম হোক, সেখানে কিন্তু ধর্তব্য না। যদি এটা ধর্তব্য করতে হয়, তাহলে বাংলাদেশের কোনো টাকাই তো হালাল হবে না, সরকার তো সুদের সাথে জড়িত। হ্যাঁ। পরবর্তী প্রশ্ন। আমার ওয়াজিব কুরবানিতে স্বামীর টাকায় দেওয়া যাবে? আপনার ওয়াজিব কুরবানিতে হ্যাঁ, স্বামীর টাকা দিতে পারবেন, সমস্যা নেই। স্বামী যদি সে স্বতঃস্ফূর্তভাবে আপনাকে দেয়, তাহলে স্বামীর টাকা দিয়ে আপনি আপনার ওয়াজিব কুরবানি আদায় করতে পারবেন, তাতে সমস্যা নেই। হুম। সম্পূরক আরেকটি প্রশ্ন এসেছে, আফওয়ান উস্তাদ। তখন ভুল বলেছিলাম। উস্তাদ, 7.5 ভরি স্বর্ণের কম আর সাথে 3-4 ভরি রূপা থাকলে কি জাকাত ফরজ হবে? জি, 1 বছর যদি থাকে, তাহলে জাকাত ফরজ হবে, এবং কুরবানির দিন যদি 3 দিনের কোনো একদিন থাকে, তাহলে উনাকে কুরবানিও দিতে হবে, কুরবানি উনার উপর ওয়াজিব হবে। এবং ঈদুল ফিতরের দিন উনাকে সদকায়ে ফিতরও দিতে হবে। জাযাকাল্লাহু খায়রান উস্তাদ। জি, জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকেও উত্তম বিনিময় দান করুন। পরবর্তী প্রশ্ন। কারো বেতন যদি 1.5 লক্ষ হয় মাসিক, তার কি কুরবানি ওয়াজিব হবে? যেহেতু পরিবারের সবই খরচ হয়ে যাও না। দেখেন, 1.5 লক্ষ নয়, 1 কোটিও, যদি কারো যদি 1 কোটিও বেতন হয়, আর সেটা যদি মাস শেষে উনার কাছে না থাকে, এবং উনার কাছে নগদ কোনো টাকা পয়সা না থাকে, এবং উনার প্রয়োজন অতিরিক্ত গাড়ি বাড়ি কোনো কিছুই না থাকে, তাহলে কিন্তু উনার উপর কুরবানি ওয়াজিব হবে না। 1 কোটি একটি দৃষ্টান্ত দেওয়ার জন্য বললাম। 1 কোটি যার বেতন, তার অবশ্যই প্রয়োজন অতিরিক্ত অনেক কিছু থাকবে। তো মূল বিষয়টা হচ্ছে বেতন না। বেতন আপনি যাই পান না কেন, আপনার কাছে মাস শেষে, বৎসর শেষে অবশিষ্ট কি রয়েছে, প্রয়োজন অতিরিক্ত আপনার কাছে কি আছে, সেটাই হচ্ছে ধর্তব্য। যদি কুরবানির 3 দিনের কোনো একদিন আপনার কাছে কিছুই না থাকে, আপনার লক্ষাধিক টাকা বেতন, প্রয়োজন অতিরিক্ত কোনো আসবাবপত্র, জিনিসপত্র আপনার বাসায় নেই, প্রয়োজন অতিরিক্ত জায়গা জমিও নেই, লক্ষাধিক টাকা বেতন পান, তাহলে কুরবানি কি হবে না? ওয়াজিব হবে না। আম, আমাদের কাছে যতগুলা প্রশ্ন এসেছিল, আমরা সেই প্রশ্নগুলাকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে আলোচনার চেষ্টা করেছি। আমি এই মুহূর্তে প্রশ্নের অপশনটা আমি ক্লোজ করে দেওয়ার পথে চলে যাব। তো এর আগে আপনাদের যদি আরো কোনো সম্পূরক প্রশ্ন থাকে অথবা নতুন কোনো প্রশ্ন থাকে, 1 মিনিটের ভিতরে, 1-1.5 মিনিটের ভিতরে আপনারা করে ফেলেন, তারপর প্রশ্নের অপশনটা অফ হয়ে যাবে। আহ উস্তাদ, আমি একটা প্রশ্ন করতে চাই। জি, আপনাদের সবাইকে তো বলছি প্রশ্ন করার জন্য।
করেন, সমস্যা নেই। একটু সময় দিন মিন ফাদলিক, জি সমস্যা নেই, বলেন। যদি কারো প্রশ্ন থাকে আপনারা লিখে দেন, মিনিট 1.5 মিনিটের ভিতরেই লিখে দেন। উস্তাদ, আহ অল্প পরিমাণ কিছু জমি যদি থাকে আর সেটা পতিত থাকে, তাহলে কি জাকাত দিতে হবে? না, জাকাত তো আসবে না, জমির উপর জাকাত আসে না। জাকাত আসে না। গয়রে নামি মাল, অবারন্ত মাল, জায়গা জমি, বাসা, অপরিণতিযুক্ত বাসা, বাড়ি, গাড়ি, এগুলাতে জাকাত আসে না। জাকাত শুধুমাত্র 60টি জিনিসে আসে: স্বর্ণ, রূপা, সোনা রূপা, এবং হচ্ছে নগদ টাকা, আর হচ্ছে ব্যবসার পণ্য। হ্যাঁ, এগুলাতেই জাকাত আসে। এই 4 প্রকার মাল ব্যতীত আর জাকাত আসে না। কিন্তু ওই 4 প্রকার মাল ব্যতীত অন্যান্য মাল যদি প্রয়োজন অতিরিক্ত হয়, প্রয়োজন অতিরিক্ত গড়ের জিনিসপত্র, প্রয়োজন অতিরিক্ত সামানা, প্রয়োজন অতিরিক্ত জায়গা জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি গাড়ি, তাহলে এই সবগুলা যদি 92 রূপাসম পরিমাণ হয়, তাহলে তখন দুটি জিনিস ওয়াজিব হবে: কুরবানি এবং সদকায়ে ফিতর। জাকাত ফরজ হবে না। হুম। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম উস্তাদ। আমার বাবা প্রতি বছরে প্রায় 100 মণ দান হয়, সাথে আমার সব মিলিয়ে 1 ভরি একটু স্বর্ণ আছে, কিন্তু রূপা 3 ভরি। এখন কি আমার বাবার কুরবানি ওয়াজিব হয়? এই যে স্বর্ণটা যদি আপনার বাবা মালিক হন, আর এই দান যদি 100 মণ দান, আপনাদের বৎসরের জন্য কতটুকু দান প্রয়োজন? এই যতটুকু দান প্রয়োজন এর বাহিরে ধরেন, যদি 50 মণ দান হলেই আপনাদের বৎসর চলে যায়, তাহলে 50 মণ হচ্ছে অতিরিক্ত। ওই 50 মণ এবং 1 ভরি স্বর্ণ, এই সবগুলা মিলিয়ে, এবং 3 ভরি রূপা, যেহেতু 1,80,000-এর উপরে হয়ে যাবে, 52 ভরি, 52.5 ভরি রূপার উপরে হয়ে যাবে, তাই কুরবানি ওয়াজিব হবে। কিন্তু যদি আহ এই
আপনার কাছে শুধুমাত্র এই স্বর্ণ এবং 3 ভরি রূপা, 1 ভরি স্বর্ণ 3 ভরি রূপা থাকে, তাহলেও কুরবানি ওয়াজিব হবে। হ্যাঁ, যেহেতু 52 ভরি রূপা সম পরিমাণ হয়ে যাবে। সুতরাং এখানে দান থাকুক বা নাই থাকুক, আর যদি রূপা না থাকে তাহলে দান হচ্ছে যদি 1 বৎসরের প্রয়োজন, 1 বৎসরে যতটুকুর প্রয়োজন এর অতিরিক্ত দান এগুলা এবং স্বর্ণ মিলিয়ে যদি 52.5 ভরি রূপা সম পরিমাণ হয়ে যায়, তাহলে কুরবানি ওয়াজিব হবে। কুরবানির ফিদিয়াটা কি জানি বলছিলেন, আরেকবার একটু বুঝিয়ে বলতেন তাহলে মুনাসিব হতো উস্তাদ। জি আলহামদুলিল্লাহ, আমি বলতেছি কুরবানির ফিদিয়া হচ্ছে যদি কারো উপর কুরবানি ওয়াজিব থাকে কিন্তু উনি দিতে না পারেন, তাহলে কুরবানির সময় 3 দিন চলে যাওয়ার পর দিতে পারেন নাই, উনি 1 বৎসর বয়সের একটি বকরির মূল্য সদকা করবেন। কিরকম বকরি? বকরির বয়সটা হতে হবে 1 বৎসর অথবা তার থেকে বেশি। উস্তাদ 10 ভরি স্বর্ণ আছে কিন্তু নগদ টাকা নেই, তাহলে কুরবানি ওয়াজিব হবে? জি, জাকাতও ওয়াজিব হবে, কুরবানি ওয়াজিব হবে। উস্তাদ কুরবানি ওয়াজিব কিন্তু নগদ টাকা নেই, তাহলে কি স্বর্ণকারের কাছে স্বর্ণ বন্ধক রেখে ওই টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে? না, স্বর্ণ বিক্রি করবেন, সামান্য স্বর্ণ বিক্রি করে ফেলবেন, তারপর হচ্ছে আপনি কুরবানি দিবেন। আর যদি বন্ধক রেখেও কুরবানি দেন তাহলেও আদায় হবে, কিন্তু আপনার ওই বন্ধকটাও তাড়াতাড়ি কি করতে হবে, ছুটাতে হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালাম। পরবর্তী প্রশ্ন, আরেকটি প্রশ্ন এসেছে। উস্তাদ, কুরবানির গোশত ভাগ করার নিয়মটা আবার একটু বললে মুনাফিব হয়। যে অবশ্যই 3 ভাগ করবেন, 1 ভাগ নিজের জন্য রেখে দিবেন, 1 ভাগ নিজের আত্মীয়, ধনী হোক অথবা গরিব হোক তাদেরকে দিবেন, তারা কুরবানি দেব অথবা না দেব তাদেরকে দিবেন। আর আরেক ভাগ গরিব মিসকিন ফকির ফুকারা, হ্যাঁ, তাদেরকে দিবেন। স্বর্ণ বন্ধকের টাকা কি হারাম না ওস্তাদ? উম, আপনি স্বর্ণ বন্ধক রেখে টাকা আনবেন, হ্যাঁ, তো এটা হারাম হবে না। স্বর্ণ বন্ধক রেখে, তবে স্বর্ণ বন্ধক রাখার পর ওই স্বর্ণ যদি উনি ব্যবহার করেন উনার জন্য হারাম হবে। হ্যাঁ, এবং স্বর্ণ বন্ধক রাখে টাকা আনবেন, টাকাটা আবার উনাকে দিয়ে আসবেন, দিয়ে স্বর্ণটা নিয়ে আসবেন, এটা তো হারাম হবে না। বন্ধকি জিনিস ব্যবহার হচ্ছে হারাম। ও, এটার জন্য সুদ দিতে হয়, তাহলে তো হারাম হবে, সুদ দিলে তো হারাম হবে। না, তাহলে এভাবে হবে না, আপনি স্বর্ণকে কি করবেন, বিক্রি করবেন। যাই হোক, আমাদের সামনে আর তো কোনো প্রশ্ন নেই, যতগুলো প্রশ্ন ছিল। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের আইফতোয়াতে আপনারাও প্রশ্ন লিখতেন, প্রশ্ন পড়তেন। এখন আমাদের নতুন ওয়েবসাইট এসেছে, ইসলাম কাপুরু। এখানেও মূলত এআই এর মাধ্যমে জবাব আসে, আর আমরা ওটা পর্যবেক্ষণ করে তারপর আমরা পাবলিশ করি। হ্যাঁ, দেখে যখন আমরা দেখি সঠিক উত্তর হয় তাহলে আমরা পাবলিশ করি, নতুবা আমরা সংশোধন কারেকশন করে তারপর আবার আমরা ওটা উত্তর দিই। আর আমাদের এই ক্লাসটা কিন্তু আজকে হচ্ছে কুরবানির জন্য। এমনিতে আমাদের ক্লাস প্রতি মাসে 15 তারিখ এবং 30 তারিখে হয়। তো অবশ্যই আপনারা আপনাদের ক্যালেন্ডারে ওটা রিমাইন্ডার দিয়ে রাখবেন, প্রতি মাসের 15 এবং 30 তারিখ রাত 9টায়। প্রতি মাসের 15 তারিখ অথবা 30, না বলতে হচ্ছে মাসের শেষ তারিখ, 15 তারিখ এবং মাসের শেষ তারিখ রাত 9টায় অবশ্যই রিমাইন্ডার দিয়ে রাখবেন ক্যালেন্ডারে, তখন আর ভুল হবে না। অবশ্যই জয়েন হবেন, নিজেও জয়েন হবেন, আম, এবং আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকবে। ভুলভ্রান্তি হলে আমরা একে অন্যকে মাফ করে দিব, ক্ষমা করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা আজকের এই বসাকে, আলোচনাকে, শোনাকে, বলাকে সব কিছুকে আল্লাহ কবুল করুক। আচ্ছা, যেতে যেতে আরেকটি প্রশ্ন চলে আসলো উস্তাদ। নেশাব পরিমাণ নগদ টাকা আছে, কুরবানি যে ওয়াজিব হয়েছে বুঝতে পারিনি। এখন গত বছরগুলো কুরবানির জন্য কি করতে পারি? গত বছর কুরবানি যত বৎসর গেছে প্রত্যেক বৎসরের জন্য 1 বৎসর বয়সের একটি বকরি অথবা বকরির মূল্য সৎকা করবেন। ধরেন আপনি বাজারে বাজারে কিনতে যাবেন, অথবা আপনি যদি মহিলা হন, কারো মাধ্যমে আপনি ওই টাকাটা সৎকা করে দিবেন। আমার আমি যে এলাকায় আছি, আমাদের এলাকার হচ্ছে 1 বৎসর বয়সের একটা বকরি 7 থেকে 8 হাজার বা 9 হাজারের মধ্যে হয়ে যায়। আপনি এইভাবে খবর দিবেন আপনার এলাকায় যত হয় 1 বৎসর বয়সের একটা বকরি মূল্য, সেটা আপনি কি করবেন, এই সৎকা করে দিবেন। এই লিঙ্কেই কি হয় ক্লাস প্রতি মাসে। জি জি, এই লিঙ্ক বলতে এই যে একটা নাম্বার আছে, এই নাম্বার হচ্ছে
এই যে একটা নাম্বার আছে, এবং অথবা এই লিঙ্কেই আপনি পারবেন। এই যে নাম্বার, নট ইন দিস মিটিং। আচ্ছা, ও, পাবলিক করে দেই। এই যে নাম্বার, এই নাম্বারেই হচ্ছে প্রতি মাসে এটা ফতোয়া ক্লাসের আইডি। এই আইডিতে জয়েন হবেন প্রতি মাসের 15 তারিখ এবং 30 তারিখে, এই আইডিতে জয়েন হবেন। প্রতি মাসে 2বার হয়, 15 তারিখ এবং মাসের শেষ তারিখ। তো নিজেও তো আসবেন, আবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আরেকটি প্রশ্ন চলে এসেছে, কুরবানির টাকা কি কোনো অসহায় মানুষকে দেওয়া যাবে কুরবানি না দিয়ে? না, যদি সময় চলে যায় তখন দিতে পারবেন, কিন্তু সময় থাকতে কুরবানি দিতে হবে, টাকাটা অন্যকে দিতে পারবেন না। আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে বসার, আমাদের এই আয়োজনকে, আমাদের এই শোনাকে, আমাদের এই বলাকে, আমাদের এই চেষ্টা প্রচেষ্টাকে আল্লাহ কবুল করুক। যারা, যে সমস্ত ভাই বোন হজে গেছেন, আল্লাহ সহি সালামত তাদেরকে হজ করিয়ে বাড়িতে ফিরে আসার তৌফিক দান করুক। আমরা যারা যেতে পারি নাই, আল্লাহ আমাদের জন্য হজের ব্যবস্থা করে দেও। এবং যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করছেন, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা সহি সালামতে তাদের কুরবানি দেওয়ার তৌফিক দান করুক, এবং তাদের কুরবানিকে আল্লাহ কবুল করুক। আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই সমাপ্ত হয়ে যাবে। আমি বিদায় নিব। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া থাকবে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনাদেরকে নেক হায়াত দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।